আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজহারুল ইসলাম বিএড অনার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, তা হচ্ছে পরিবেশের উপাদান। পরিবেশের উপাদান বলতে সেই সমস্ত উপাদান বা উপকরণ বোঝানো হয় যা পৃথিবীর প্রাকৃতিক এবং মানবিক পরিবেশ গঠন করে। পরিবেশের মূল উপাদানগুলোকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়: প্রাকৃতিক উপাদান, জীবনধারী উপাদান এবং মানবিক উপাদান। এইগুলো হচ্ছে পরিবেশের উপাদানের ক্লাসিফিকেশন। সর্বপ্রথম ক্লাসিফিকেশন হচ্ছে প্রাকৃতিক উপাদান। এগুলো সেই সমস্ত উপাদান যা প্রকৃতির মধ্যে বিদ্যমান থাকে এবং মানুষের দ্বারা তৈরি নয়, সেগুলোকে আমরা প্রাকৃতিক উপাদান বলে থাকি। যেমন পানি, মাটি, বাতাস, এসব। এর মধ্যে আছে অজৈব উপাদান। এই উপাদানগুলো প্রাণী বা উদ্ভিদ দ্বারা সৃষ্ট নয়, তার প্রাকৃতিক অঙ্গ হিসাবে রয়েছে। যেমন বায়ু। বায়ু পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের পুরা পৃথিবীটাকে বায়ুমণ্ডল দ্বারা বেষ্টিত। এটি জীবনের জন্য অক্সিজেন সরবরাহ করে এবং অন্যান্য গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, আর্গন ইত্যাদি ধারণ করে। তারপরের উপাদান হচ্ছে পানি। পৃথিবীতে জীবন ধারণের জন্য অপরিহার্য মিঠা পানি, সমুদ্রের পানি, নদী, হ্রদ ইত্যাদি প্রাকৃতিক জলধারার উৎস। এগুলো থেকে আমরা পানি পেয়ে থাকি। তারপর হচ্ছে মাটি। পৃথিবী মাটি উদ্ভিদের জন্ম এবং বৃদ্ধির জন্য অপরিহার্য। মাটি বিভিন্ন খনিজ, জলবায়ু ও জীববৈচিত্র্য ধারণ করে। তারপরের উপাদান হচ্ছে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে তাপ এবং শক্তি সরবরাহ করে, যা জীবনের জন্য অপরিহার্য। এটি পৃথিবীর জলবায়ু এবং পরিবেশের প্রতিটি উপাদানকে প্রভাবিত করে। সূর্য শক্তির উৎস। সূর্যের আলো থেকে সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে। তারপরে আমরা কি পাই? আমরা উত্তাপ পাই এই সূর্য থেকে। তারপরে জলবায়ু। জলবায়ু পৃথিবীর পরিবেশের প্রধান বৈশিষ্ট্য, যা বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টি ইত্যাদি গঠিত এবং তাদের সমন্বয়ে পরিবেশের প্রাণবন্ত অংশ গঠন হয়। যেমন উদ্ভিদ, গাছপালা, শস্য, ফুল ইত্যাদি উদ্ভিদ পরিবেশের খাদ্য চক্র এবং অক্সিজেন সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে প্রাণী। মানুষের মতো অন্যান্য প্রাণী, পোকামাকড়, মাছ, পাখি, স্তন্যপায়ী ইত্যাদি প্রাণী পরিবেশের খাদ্য চক্রে অবদান রাখে এবং জীববৈচিত্র্য বজায় রাখে। জীববৈচিত্র্য হলো পৃথিবীর বিভিন্ন প্রকার জীব, উদ্ভিদ, প্রাণী এবং অন্যান্য জীবিত অণুজীবের সমষ্টি। জীবনধারী উপাদান। এই উপাদানগুলো হলো মানুষের কার্যক্রম এবং তাদের পরিবেশের সঙ্গে সম্পর্কিত। যেমন মানুষ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মানুষের জীবনধারা সংস্কৃতি, প্রযুক্তি, শিল্প, খাদ্য উৎপাদন, বসবাস, কৃষিকাজ ইত্যাদি পরিবেশে প্রভাব ফেলে। কারণ আমরা কৃষিকাজ করলে কি করি? মাটির উর্বরতা বাড়ে কৃষিকাজের মাধ্যমে, ঠিক আছে? তারপরে আমাদের সংস্কৃতি, প্রযুক্তি, শিল্প এগুলোও কি পরিবেশের উপর একটা প্রভাব ফেলে। তারপর হচ্ছে প্রযুক্তি। মানুষ যে প্রযুক্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে তা পরিবেশের বিভিন্ন পরিবর্তন আনে। যেমন শিল্প কারখানার কারণে দূষণ বৃদ্ধি হয়, জলবায়ুর পরিবর্তন হয়। পরিবেশে বান্ধব প্রযুক্তি যেমন সৌরশক্তি পরিবেশকে সুরক্ষা করে। আবার পরিবেশ বান্ধব যেগুলো না, যেরকম ডিজেল, পেট্রোলের দ্বারা নির্গত যে ধোঁয়া, এই ধোঁয়ায় আমাদের পরিবেশকে কি করছে? পরিবেশকে ধ্বংস করছে। তাই আমাদেরকে যত সম্ভব আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা এই বায়ু দূষণ, শব্দ দূষণ এসব দ্বারা আমাদের পরিবেশকে যেন আমরা দূষিত না করি। 3 হচ্ছে মানবীয় উপাদান। এটি মানুষের তৈরি পরিবেশ এবং তাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক কার্যক্রমের সমষ্টি। যেমন নগরায়ন এবং শিল্পায়ন। মানুষ তার জীবনযাত্রা, শহর গঠন করে, কৃষি, প্রযুক্তি ইত্যাদির মাধ্যমে পরিবেশ পরিবর্তন ঘটায়। পরিবেশগত নীতি ও আইন। সরকারের তরফ থেকে পরিবেশ সংরক্ষণের জন্য নেওয়া নীতি ও আইন পরিবেশের
উপাদানগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। এই তিনটি প্রধান উপাদান একে অপরের সাথে সম্পর্কিত এবং পৃথিবীর পরিবেশের সঠিক ভারসাম্য রক্ষার জন্য একে অপরের উপর নির্ভরশীল। সকলকে ধন্যবাদ।